Hello everyone, Assalamu alaikum. This is Ibrahim Hussain and welcome to my YouTube channel 7 Cheese and welcome to another new vlog. আশা করি সবাই ভালো আছেন and by the grace of Allah আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবকিছু চলতেছে ঠিকঠাক, সবকিছু ভালোই চলতেছে আর আপনাদের সাপোর্টে আগেও যাচ্ছি আলহামদুলিল্লাহ। সবকিছু মিলে খুবই একটা ভালো একটা পরিস্থিতি, লাইফে এখন একটা রিদম খুঁজে পাইছি, এটা অনেক বড় একটা পাওয়া আমি যেটা মনে করি আর কি। তো অনেক দিন পরে, মানে অনেক দিন বলতে কি অনেক দিন পরেই আমি হুট করে হাইওয়ে রাইডে আসছি। জেনারেলি আমি সদর থেকে আমি কখনোই আশেপাশে তেমন একটা যাই না, বা মনে করেন যে হাইওয়েতে তেমন একটা আমার চলাফেরা করা হয় না, যদি খুবই কম। তো আজকে আমি গোপালগঞ্জের আরেকটা উপজেলা কাশিয়ানী উপজেলা যাব, আমার কিছু ব্যক্তিগত কাজ আছে, সেই কাজগুলো ওইখানে যে করতে হবে আর কি। মানে আই ক্যান্ট মেনশন দ্যাট বিকজ অফ টু মাচ পার্সোনাল কাজ, আমি আসলে মেনশন করতে পারবো না আসলে আমি কী কাজে যাচ্ছি। তো এনিওয়ে আমি যাচ্ছি, আর তাই ভাবলাম যে না অ্যাটলিস্ট একটা রাস্তায় যখন সব কিছুই নেওয়া লাগতেছে একটা ভ্লগ রেকর্ড করাই যায়। আর হ্যাঁ, আমি রেগুলার হচ্ছি, আমি কন্টেন্ট করতেছি, আমি কন্টেন্ট আরও ভালো বানাবো। অ্যান্ড হ্যাঁ, সামনে উইন্টার সিজনটা আসতেছে, আমি মেবি এবার উইন্টারটা একটু অন্যরকমভাবেই কাটাবো বা অন্যরকমভাবে সাজাবো। আমার অনেক কিছু প্ল্যানও অলরেডি করা হয়ে গেছে যে উইন্টারে খুব বড় বড় ধামাকা আপনাদের জন্য আসতেছে। তো এইসব নিয়ে টেনশন করার দরকার নেই, ধামাকা আপনারা পাবেন, বড় ধামাকাই পাবেন। আর কী আর বলবো, আমার কাছে আসলে অনেকদিন পর হাইওয়েতে তো মোটামুটি ভালোই লাগতেছে আমার কাছে। মানে হাইওয়ে রাইডে একটা মজার জিনিস হলো যে একটা শান্তি পাওয়া যায়। মানে আসলে একটা জিনিস কি, আমি ক্লিয়ারলি বলি, ছেলেদের ক্ষেত্রে একটা জিনিস বেশি, আর যারা বাইকার তাদের ক্ষেত্রে এই জিনিসটা আরও বেশি, যে একটা বাইকারের যদি একটা মানসিক শান্তি বা ইন্টারনাল পিচের দরকার হয়, তো ওই ক্ষেত্রে যে বাইকার তার কাছে বাইক রাইড করা ছাড়া আর কোনো ওয়ে থাকে না। তো আমার কাছেও এমন, আমি যে এখন হাইওয়েতে বাইক রাইড করতেছি, তো আমার কাছে অন্যরকম একটা শান্তি মনে হচ্ছে। মানে আমার কি বলবো, আই কুডেন্ট এক্সপ্রেস হাউ মাচ আই লাভ টু রাইড অন হাইওয়ে। আমি এক্সপ্রেস করতে পারি না। আর সবথেকে বড় সমস্যা হলো আমি তেমন একটা আসিও না, আমার ভালো লাগে বাট আমার আশা হয় না। তো ছেলেদের সমস্যা হলো, ছেলেরা রাগ হয়েছে বা বাইকাররা যারাই আছে তারা রাগ হয়েছে, তো চলো রাইডে, সেটা সে বাইক রাইডার হোক বা সে কার রাইডার হোক, বা আমি তো যখন সাইকেল ছিল ভাই আমার কাছে বাইসাইকেল, তো আমি রাগ হলে আমি বাইসাইকেল রাইড করতাম। তো এটা আমার একটা অভ্যাসের মধ্যে ছিল যে আমি যখনই রাগ হয়েছি আমি রাইডের উপরেই ছিলাম। তো ছেলেরা এরকমই হয়। আমি যদি পাস্টের কথা বলি, যখন বাইসাইকেল বা অন্য কিছু ছিল না, তখন আমি শুনতাম যে ঘোড়া চড়তো রাগ হইলে, খুশি হইলে বা কোনো না কোনো একটা অকেশন হইলে। তো ছেলেদের ক্ষেত্রে একটা জিনিস সবথেকে বেশি কাজ করে, ছেলেরা রাইডটা এনজয় করে, অলওয়েজ এনজয় করে। আর যারা আমাদের মতো বাইকার যারা আছেন তারা তো জানেনই ভাই, যদি বাইক একবার স্পিডে থাকে তাইলে তো কোনো কথাই নাই, স্পিড সব থেকে বেশি শান্তি দেয়। তো দ্যাটস ইট, আমি যেটা বোঝাতে চাচ্ছি, তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আসলে ছেলেদের ক্ষেত্রে জিনিসটা এমনই, আপনার মন ভালো না আপনি রাইড করেন, আপনার মিজাজ ভালো না আপনি রাইড করেন, আপনার ভালো লাগতেছে আপনি রাইড করেন, আপনি খুশি আছেন আপনি রাইড করেন, কোনো ভালো সংবাদ পাইছেন আপনি রাইড করেন। তো ছেলেরা রাইডের উপরেই খুশি থাকে, আর রাইডই ছেলেদেরকে যে ট্রু হ্যাপিনেসটা আছে ওইটা দিতে পারে। আর এই যে এই বাসগুলোর কাহিনী দেখেন, এই হালারা রাস্তারে বানাইছে নষ্ট, মানে কীভাবে ওইটারে কীভাবে চাপ দিয়ে নামাই দিল। ওদের আব্বাই রাস্তা বানাই দিয়ে গেছে, এনা পরিবহনের মালিক এই রাস্তা বানাইছে, অন্য পরিবহনের মালিকরা রাস্তা বানাইছে, এখানে আর কেউ ট্যাক্স দেয় না, ভ্যাট দেয় না, কিছু দেয় না, ওরা চালায়, যারে খুঁজে মাইরা দিব, যারে খুঁজে ধরে ফেলাবো, আর অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্টের উপরেই থাকে। মানে সুন্দর একটা মুড ছিল, টোটালি মুডটা নষ্ট করে দিচ্ছে। আর হাইওয়েতে এই জিনিসটা বেশি, ওভার স্পিডিং, মানে একজনের আরেকজনকে টপকাইতেই হবে। আর টপকাইতে যেয়ে প্রত্যেকটা দিন ঢাকা খুলনা হাইওয়েতে প্রত্যেকটা দিন মনে হয় একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়, শুধু এইসব হাইওয়ে বাসগুলোর জন্য। আর কারো কোনো ফল্ট নাই, অনেস্টলি কারো কোনো ফল্ট নাই। এই রোডের বাসগুলা আসলে
এদের স্পিড লিমিট দিয়ে দেওয়া উচিত। আমি যখন কোনো বাসে আমি আপ ডাউন করি ঢাকা টু গোপালগঞ্জ, তো আমি প্রায় টাইম দেখি, আমি ম্যাপের স্পিড মিটারে তাই দেখি 110-12 পর্যন্ত এই লাইনের বাসগুলো রাইড করে। তো আমি আসলে বুঝি না এদেরকে এই ধরনের পারমিশন কারা দেয়, যে এরকম একটা সিঙ্গেল লেনের রোডে 110, 112, 105 এই হয়ে বাস রাইড করে এরা। আর রাস্তায় এসব ছোটো ছোটো গাড়িগুলো আছে, অটো বলেন, রিক্সা বলেন, আপনি ভ্যান বলেন, বা এই মাহিন্দ্র টাইপ, পিক আপ টাইপ, বাইকরে তো হাইওয়েতে এইসব বাসগুলা কোনো দামই দেয় না। মনে করে যে বাধাই দিলে তো একজন মানুষই মরবো, দিই ডইলা, তো এরা ডইলেই দেয়। হায়রে দেশের পরিস্থিতি। এইসব মানুষগুলা কিসের জন্য আমি বুঝি না, কিসের জন্য এইগুলো কিসের জন্য করার দরকার? এরা জাস্ট নিজের ব্যানারের নাম বানানোর জন্য, নিজের ব্র্যান্ডের নাম বানানোর জন্য, যে আমার গাড়িটা আগে পৌঁছায়, এই একটা তুচ্ছ বিষয় হালকা 10-5 মিনিটের ব্যবধান ক্রিয়েট করার জন্য এরা অ্যাক্সিডেন্ট করে মানুষের জীবন মেরে ফেলতেছে। তো এদের কাছে কোনো এদের রিগ্রেটও নাই যে আমার 10টা মিনিট আমি মানুষকে দেখানোর জন্য, যে আমি 10 মিনিট সেভ করি, এটা মানুষকে দেখানোর জন্য আমি 10টা প্রাণ ঝরাই দিলাম। দে ডাজেন্ট রিগ্রেট অ্যাবাউট ইট। কোনো রিগ্রেট এদের নাই, মানে এদের কোনো ফিলিং কাজ করে না যে আমি ভুল করছি বা এটা করা উচিত না, আমি আমার ড্রাইভারদেরকে একটু বলি বা আমি একটা স্পিড লিমিট দিয়ে দিই। এদের কাছে এটা কোনো ম্যাটারসই না। আর এই যে আরেকটা পরিবহন, এই রাস্তা সবচেয়ে বেশি বাজে পরিবহন, সবচেয়ে বেশি রাত চালায় এরা। তো সামনে চলে আসতো আমাদের ভাটিয়াপাড়া মোড়, আর দেখা যাচ্ছে নড়াইল, ফরিদপুর, ঢাকা, ভাঙ্গা, লোহাগাড়া, যশোর। তো এই জায়গাটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট স্পেস। আপনি হাতের বামে গেলে যশোর, নড়াইল জেলা পাবেন, এই পাশ দেওয়া সাতক্ষীরাও ঢোকা যাবে। এই রাস্তা যেটাতে আমি ব্যাক করলাম এটা হলো গোপালগঞ্জ, খুলনা। এই রাস্তাতে আপনি পাবেন বাগেরহাট, আর অন্য বাগেরহাট, গোপালগঞ্জ, খুলনা, এই তিনটাই। খুলনা থেকে পার হয়ে খুলনা বিভাগের মধ্যে ঢুকে যাওয়ার পরে আর কি অন্য কোনো শহরে যাওয়া যাবে আর কি। আর মোটামুটি এই জায়গাটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা, কারণ বলতে পারেন মোটামুটি দক্ষিণ বাংলার অনেকটা জায়গাকে এই জায়গাটা লিঙ্ক করে, মানে অনেক বড় একটা এরিয়াকে এই জায়গাটা লিঙ্ক করে রাখছে। মানে আপনি পদ্মার এই সাইডে আসলে, যদি আপনি বরিশাল ওই সাইডে যান তাইলে ওই পাশ দিয়ে টেকেরহাট হয়ে ঢোকা লাগবে। আর যদি আপনি যশোর সাইডে যান, গোপালগঞ্জ, যশোর, খুলনা, ঢাকা খুলনা মহাসড়কে যান, তাহলে আপনার এই যে ভাটিয়াপাড়া মোড়টা, এই মোড়টা পুরোপুরি ক্রস করা লাগবে। আর এই জন্যই বললাম যে এই জায়গাটা, এই প্লেসটা আপনার দক্ষিণ বাংলার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট প্লেস, যেটা পুরো আসলে এই ঢাকা খুলনা মহাসড়ক বা ঢাকা খুলনার যাতায়াত ব্যবস্থা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, বাগেরহাট, এই পুরো একটা ব্যবস্থাকে এই জায়গাটা লিঙ্ক করে রাখছে। সামনেই পুলিশ চেক পোস্ট আছে, তাও মনে হয় হাইওয়ে পুলিশ চেক পোস্ট। It's a matter of sorrow. সামনে হাইওয়ে পুলিশ চেকপোস্ট আছে, হেলমেট সব কিছুই ঠিকঠাক। তো মনে হয় না এরা প্যারা দিব, প্যারা দেওয়ার কথাও না। অলরেডি এরা কাজ করতেছে অন্য কিছু নিয়ে মেবি। হ্যাঁ, আমার সব কিছু ঠিকঠাকই আছে, শুধু লুকিং গ্লাস দুটা নাই। আমার কাছে বাইকের পেপারস আছে, আমার নিজের ড্রাইভিং লাইসেন্স আমি নিয়ে আসছি, হেলমেট আছে, পিলিয়নেরও হেলমেট আছে। তো মোটামুটি শুধু এই লুকিং গ্লাস ছাড়া আমাকে আটকানোর কোনো কজ আমি খুঁজে পাই না, বা আমাকে আটকাইতে পারবেও না, যার কারণে বুকে সৎ সাহস নিয়ে ঢুকে গেছি। আর হ্যাঁ, এটা কাশিয়ানী মেইন টাউনের দিকের রাস্তা, সামনে মেইন টাউন। একটা রেল ক্রসিং বাঁধবে, যেই রেল ক্রসিংটা আপনার পদ্মা থেকে যশোর পর্যন্ত, পদ্মা সেতু হয়ে যশোর, গোপালগঞ্জ, ঢাকা, ভাঙ্গা, এই পুরো একটা এরিয়াকে এই রেল ক্রসিং দিয়ে লিঙ্ক করা হয়েছে। আর এটাই সেই রেল ক্রসিং বা সেই রেল লাইনটা যেটা প্রথমবার পদ্মা সেতু হয়ে আমাদের দক্ষিণ বাংলাকে ঢাকার সাথে লিঙ্ক করছে আর কি, রেল সংযোগ করেছে।
সামনেই আছে। আর এখানে যে এরকম একটা ভাঙা ছিল আমি এটা আগে থেকেই জানি, বাট আমার মনে নাই। আর মনে না থাকলে আসলে কিছু করারও নাই, মনে নাই থাকতে পারে। এই যে এর সামনেই কাশিহানি উপজেলা শহরটা আর কি। মোটামুটি এই স্টেশনটা পুরো যশোর গোপালগঞ্জ পর্যন্ত লিঙ্ক আপ ক্রিয়েট করছে। আর তেমন একটা বড় শহর যে মনে হয় না শহর এটা হবে, বিকজ আমি আগে একবার আসছিলাম, সেটা অনেক আগে। এটা কি করলো, মানে প্রাইভেট কার আছে বলে পুরো রাস্তা আর একটা রাস্তা জড়াই নিয়ে ব্রেক করে দাঁড়ায় পড়ছে যে আমি ঘুরবো এখান দিয়ে। না আসলে রাস্তায় যদি কোনো বাইকার ভদ্রভাবে রাইড করে এটা একটা সমস্যা, খুবই বড় সমস্যার কারণ। বাইকারদের ভদ্রভাবে রাইড করতে নাই, মানে আমি এটা আগে বলতাম যে ভদ্রভাবে রাইড করেন, বাট আজকে আমি ফিল করতেছি কেমন যেন সবাই আমার প্রতিকূলে, সবাই খালি আমাকেই দিচ্ছে। আল্লাহ, সবাই মিলে কি করতেছে, মানে কোনো না কোনো রাগ উঠাচ্ছে মনে হচ্ছে আমার মধ্যে। সবাই আটকায় দিচ্ছে, এখান দিয়ে আটকাচ্ছে, ওইখান দিয়ে চাপ দিচ্ছে। আসলে একটু তাং ফাং করে চালাইলে, একটু রাফ রাইড করলে, তাইলে আসলে এইসব জিনিস ফেস করা লাগতো না আর কি। স্পিড ব্রেকার একটা, ওরে বাবা রে। আর উপরে কোনো সাইনও দেওয়া নাই যে আপনি দেখে বুঝতে পারবেন যে এখানে একটা স্পিড ব্রেকার আছে, বোঝার জন্য কোনো সাইনও এরা ইউজ করে নাই। স্পিড ব্রেকার একটা দিয়ে রাখছে পাহাড়ের মতো, কেমন যেন মনে হচ্ছে আমি পাহাড়ে উঠতেছি, সেরকম একটা ফিল দিচ্ছে। হ্যাঁ, ছোট শহর আসলে, ছোট বললে ভুল। এখানটা আসলে একটু ব্যাক সাইড তো, সদরের বাইরে, আর সদর থেকে ভালোই বাইরে। আর এখানে আসতে পারতে পরিবেশ বেশিরভাগই গ্রাম অঞ্চল, তো সেই হিসেবে শহর আমার কাছে মনে হয় যথেষ্টই আছে। আর সবথেকে ভালো বিষয় হলো এখানের আমার কাছে একটু শান্তশিষ্ট মনে হচ্ছে শহরটাকে। জানি না দুপুরবেলা বলে অ্যারাউন্ড 1:34 বাজে, মনে হয় দুপুরবেলা বলে একটু শান্ত মনে হচ্ছে। তা না হলেও যদি এরকমই থাকে তাইলে আমার কাছে খুবই সুইটেবল একটা শহর মনে হয়, ছোট্ট শান্ত শহর। এরকম শহরই আসলে আমার ড্রিম, যে মোটামুটি একটা থাকার জায়গা শহরের উপর, কিন্তু যেখানে যান্ত্রিক কোলাহল খুবই কম হবে। এনিওয়েজ গাইজ, আমার কাজ যেখানে, আমি অলমোস্ট সেখানে চলে আসছি। আর আমি আগেই বলতেছিলাম যে আমি আসলে মেনশন করতে পারবো না যে আমি কি কাজটা নিয়ে এখানে আসছি। যাই হোক, একটা জিনিস হয়ে গেল কি, আমার কাজের কারণে কাশিয়ানি বহুত বছর পরে এসে ঘোরা হয়ে গেল। এই যে মনে হয় 0 পয়েন্ট, এটা কাশিয়ানির 0 দেখাচ্ছে, 0 কিলো, এটাই 0 পয়েন্ট। এনিওয়েজ, একটু ব্রেক নিয়ে নিই। তো আমি এখানে আসছি মনে হয় তখন অলমোস্ট 1:40-45 বাজে। এখন সময় হয়ে গেছে 3:34। মোটামুটি আমার কাজটা কমপ্লিট হইতে অ্যারাউন্ড 2 ঘন্টা লাগছে। আর 2 ঘন্টা আমার এখানে স্টে করা হয়েছে আজকে আর কি। খুবই প্যারাময় ছিল 2টা ঘন্টা ভাই। কোনো কাজে এসে বসে থাকা, এর থেকে মেবি বাজে কিছু বা বাজে কোনো এক্সপিরিয়েন্স লাইফে হয় না। এনিওয়েজ, ফাইনালি কাজটা শেষ হয়েছে, আমার কাছে এইটাই ভালো লাগতেছে।
কি করে বুঝি না, কি করে। আসলে এটা না করলে হতো না, বেরোইতেই পারতাম না। বেরোইতে হলে এটা করাই লাগবে আমার এখন। মেবি বিকেলবেলা এখন একটু লোকজনের সমাগম বাড়বে, জ্যাম জুম এই যে সামনে আবার। কোনো না কোনো ভাবে বেরিয়ে চলে এসেছি, হা 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 হা। এখন আর মোটামুটি ভয় নেই। সোজা দিয়েও বেরোনো যায়। আমি আর মেইন টাউনে ঢুকবো না, আমি বাইপাস দিয়ে বেরোয় যাই, কজ ভিতরে জ্যাম হলেও হতে পারে হালকা পাতলা। এর থেকে আমার বাইপাস দেওয়া ভালো, খুব তাড়াতাড়ি বেরো যেতে পারবো। এনিওয়েজ গাইস, অনেক দিন পরে কাশিয়ানী আসলাম, কিন্তু ব্যাড লাক হলো এখানে এসে আমি কোনো ইন্টারেস্টিং কোনো কিছু করতে পারি নাই। আসছিলাম জাস্ট কিছু পার্সোনাল কাজ নিয়ে, তো ওইগুলো কমপ্লিট করলাম না। আমি এখানের কোনো জায়গায় ঘুরতে পারছি বা কোনো একটা স্পেস পাইছি বসে থাকার মতো। আমি মেইন টাউনের মধ্যে একটা অফিসে চুপচাপ যেয়ে বসেই রয়েছি। তো গেল দিনটা প্যারাময় হয়ে গেল। সকালে বেরোইছি, বেরোয় বন্ধু সিয়ামকে ডাক্তার দেখানো, নিজের ডাক্তার দেখানো, তারপরে আবার বাবা দিল কাজ, কাশিয়ানী আসতে হবে। তো টুকটাক কাজ করতে করতে দিন চলে গেল। এখন মেবি আমার গোপালগঞ্জ ফিরতে ফিরতে 4টা সামথিং বাজবে, কজ আমি রাফ রাইড করতে পারবো না। অ্যাটলিস্ট আমার অনেকটা দূর যাওয়া লাগবে, যেহেতু পেট্রোল আছে। আমার কাটা তো একটাও শো হচ্ছে না, মানে যা আছে মেবি রিজার্ভে লিটার খানিক বা একটু বেশি এরকম থাকতে পারে তেল। তো আমার এই তেল দিয়ে অ্যাটলিস্ট ফুকরা পার হইতে হবে, ওইখান থেকে যদি কিছু ক্যাশ অ্যারেঞ্জ করা যায়। এই আর কি চলতেছে এইভাবে জীবন। আর আমি ভাবছিলাম যে আসার সময় যে অ্যাটলিস্ট আমি এই জায়গার রেল স্টেশনটা একটু বসবো, আমার কাছে একটু ভাল লাগছিল। অনেক বড় একটা ফাঁকা জায়গায় স্পেস পাইছিলাম, বাট তারপরেও সেটা সেই সৌভাগ্য হলো না। এখন আর সময় নাই, মানে এখন আমি যদি রওনা দিছি, আমি যেভাবে রাইড করব আমার যাইতে যাইতে অলমোস্ট 5:30 PM এরকম সময় লেগে যাবে। তো আমি চাই না আর সময় ব্যয় করতে এখানে অ্যাটলিস্ট, কারণ শহরে যেও আমার কিছু পার্সোনাল আরও কিছু কাজ রয়েছে। হ্যাঁ, দিনটা ভর তো কাজের উপর দিয়ে গেলাম। এটা হলো রাস্তার সব থেকে বড়, একে আমি এটা নাম দিছি, এটা হলো আজরাইল, মানে আজরাইলের অবতার এরকম সামথিং কিছু আর কি একটা। কজ এই জিনিসটা খুবই ভয়ানক। আজ পর্যন্ত যে কয়বারই এর সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি শুনছি, জানাশোনার মধ্যে 98%ই মার্ডার হয়েছে, আর বাঁচার কোনো সম্ভাবনাই থাকে না। আর আমার কাছে এই ট্রলি না কি বলে, ট্রাক ট্রলি বা ট্র্যাক্টর ট্রলি, যাই হোক আমি জানি না, ট্রলি বলি আমাদের আঞ্চলিক ভাষায়। তো আমার কাছে এইটার ওই যে দুটা বড় বড় টায়ার আছে না, এই টায়ার দুইটা খুবই ভয় লাগে। মানে আমি আর দেখলেই মানে আমার মধ্যে একটা ভয় কাজ করা শুরু করে। আমি আর এর সাথে কোনো ফাইজলামটি কখনোই করিনি। এনিওয়েজ গাইস, দিস ইজ দ্য এন্ড। আর আই হোপ আপনারা ভিডিওটা টুকটাক এনজয় করতে পারবেন, এনজয়েবল হওয়ারই কথা। তো সবাই সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। ততদিন ভালো থাকেন, আল্লাহ হাফেজ, বাই।